আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। আপনারা যখন আইএসএফ দিলেন তাতে কি মনে হয় যে বাংলাদেশের সাথে আপনাদের জোটের যে ঐক্যটা সেটাকে দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি যদি সে কথা বলেন তাহলে আইএসএফকে একটা পার্টি দেওয়া যাবে না। আইএসএফ এবার লোকসভা এখানে নির্বাচন কন্টেস্টই করবে না, সামনে বিধানসভা হয়তো দেখা যাবে। এইটা ভাব 42টা আসনে 42টা প্রার্থী দেওয়ার মতো আমাদের সেই ক্যাপাসিটি নয়, অতটা নয়। তবে 42 না দিতে পারলেও সময়ের সাথে দেখতে পান বেশ কিছু জায়গাতেই দিচ্ছি আমরা। কটা সম্ভাবনা রয়েছে? 30টা। আর কটা? সেটা সময় ছেড়ে দাও। আর কারো কোনো কোশ্চেন আছে? কেটে নেবে টাইম মাত্র। আগামীকাল থেকে আজ থেকে আমাদের প্রচার হচ্ছিল, আর বিগত দিনেই আমাদের ছিল। আমাদের দিওয়ালিগঞ্জ থেকে শুরু করে আমাদের সব কাজই চলছে। আমাদের শুধু ক্যান্ডিডেটের নামগুলো ছিল। দিওয়ালিগঞ্জ থেকে শুরু করে প্রচার তো আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। ক্যান্ডিডেট আগামীকাল থেকে শুরু করবে। উপজেলায় কি ইস্যু সামনে রাখছেন আপনি? দেখুন, একাধিক ইস্যু আছে, আমাদের ম্যানিফেস্টোটা আপনাদেরকে পৌঁছে দেবো আমরা। একাধিক ইস্যু, তবে একটা কথা যেটা হচ্ছে আমরা পার্লামেন্টে যাদেরকে পাঠাচ্ছি তাদের রুচি কি হচ্ছে, তাদের কোয়ালিটি কি হচ্ছে, তারা মানুষের কথা কতটা বলে, সমাজের কতটা ভাবে, এটাও কিন্তু আমাদের ফোকাসের মধ্যে থাকে। একটা প্রশ্ন বছরের রাজ্যে যে ভোটাররা দাঁড়িয়ে বিজেপি তাই পাল্টা দুর্নীতি নিয়ে আপনাদের কোন হাতিয়ারটা থাকে? কেন্দ্রের মঞ্চ না, তৃণমূল দুর্নীতি পরিপূর্ণ আমাদের সমগ্র বিষয়। এটা দেশ গঠনের, দেশে দায়িত্ব কার হাতে থাকবে তার নির্বাচন হচ্ছে। আর সেখানে 143 কোটি মানুষের মধ্যে 144 কোটি প্লাস মানুষের 543 জন জনপ্রতিনিধি যাবে। সুতরাং ইস্যুতে একটা ছোট ওই দুর্নীতি আর বঞ্চনাতে তো সীমাবদ্ধ থাকবে না, আরো অনেক কিছু আছে। অ্যাটমসফিয়ার নেওয়াটা হচ্ছে, আপনার ইকোসিস্টেম ব্রেক হচ্ছে, পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, জল জমি জঙ্গল থেকে আপনার অধিকার কেড়ে নিচ্ছে আমার আদিবাসীদের, এসসি সংরক্ষণ ঠিকঠাক পালন হচ্ছে না, অনেক ইস্যু আছে, সেগুলো সবটাই উত্থাপন হবে। দাদা ডাবর যদি বাম যদি পার্টি ঘোষণা করে দেয় আজকালের মধ্যে তাহলে